স্বর্ণের দোকানে আসলে কাস্টমার কম কেন রে? স্বর্ণ দোকানে দেখবে ওরা দিনে উগা দুগা হান্দায়। ওনারা যে দিনের মূল মেসেজটা দিছে, মেসেজ রিসিভ করার লোক নেই। আমি সাইলাম এরি বসে বসে তোমাকে তামসাড়া ওই আঙ্গো এমনি এমনি টানে মানে আবে তাবে দিও একটা সাজার লোক, ঠিক আছে না? রোডের লোকে হান দোয়ান বেড়ি দোয়ান এইগুলো কাস্টমার করে হারা দিন বেচা কিনে কি বেচে দোয়ানদারে জানে আর কি কেনে কাস্টমারে জানে। বালা জিনিসের কাস্টমার আসলে কম। যত জায়গা কোরআনে আকসার সিগা ব্যবহার করছে অত জায়গা বালা উঠতে করে না। আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়ালামুন, আকসারুহুম ফাসিকুন, মানে খারাপ অর্থে আকসার আছে। অল্প অল্প মানুষের জন্যই বেশি শুভ সংবাদ। সুবহানাল্লাহ। 2025 সাল কেমন? না সরম 2025-এ পিকআপ দিও। শুধু বইথাও মেজাজটা এমনি হট করিয়ে লেছো আর খারাপ করে লাভ কিতা, খারাপের আর জাগাও নাই। রেডি তো? স্থিতি টাইম অনুষ্ঠান 45 মিনিট। কত? পিকআপ দিও বই থাইও না। কত? 45 মিনিট। তো একটা নতুন মেসেজ আমি থ্রো করবো ইনশাআল্লাহ তাআলা। সিরাতুন নবী মাহফিল আমি ভালো করে খেয়াল করি না, তো আমি দোনোটা একটু মিলেজুলে মারবো আর কি, বুঝছেন নি? আর বাদ বাকি যেটা বাকি থাকবো এটা আমি কাজ আদায় করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটা মেসেজ। আমি কোরআনকে একদিন ফোন দিলাম, বললাম কেমন আছোস মনো? আসি ভালো। কইলাম রে আমারে কত কসের কোরআন, তোর ভিতরে এলাস সায়েন্স নিয়ে কি কথা বলা আছে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কিছু আসেট আসেনি। কোরআন কয় আরে আফসারি আমার কাছে বুঝি হিডা নাই। কোরআনের নাম হইল কোরআনে কারীম, ইন্নাহু লা কোরআনুন কারীম। কারীম অর্থ কি? কথা বলিয়েন, একটু পিকআপ দিয়েন, বই থাইয়েন। চেয়ার দখল করি বইছেন, কথা কইবেন তো। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। আর এখন সব কিছু বাদ দেন না আল্লাহর রাস্তায়। ভাই আমি 40 মিনিট আছি, কাবজা ব্যান করিয়েন না। আমার মুখ থাম করে শরম দিয়ে লাই, তারের মতো সোজাই বইতাম। সোজা গরজ এটা মাত্র ওইটা শেষ কথা। রেডি? কারীম অর্থ কি? হ্যাঁ সম্মানিত। এই তো আবার আমি হতাই যাব ব্যক্তি সুবিধার। কারমনের মাধ্যম হইল, কারিমের মাধ্যম হইল কাপ্রামি কর্ম। আরবিতে আঙ্গুর মদের করম, যেটা বেশি মদ খায় একার মাতাল হুড়া উত্তিরে মদ খান সাথে ভালো লাগে না, এটা কারিম কয় আরবিতে। কি কয়? কথা শুনিয়ে ন আইলে যাবে না, একটা কথা সেভ হচ্ছে টেলিভিশনে, গভীর মনোযোগ। আফসারি ভাই তো আগের মতো নাই, এতে যে লাড়া খাইয়ে লাইল ঘটনা কি? কারিম এই যে যারা মদ খায়, আসলাম মদ খায়, লুঙ্গি সহ দিয়ে হাতে, পল্লী বিদ্যুতের বিলারের লাকসম দমকা তুগেরি ইউ নো আইও তো সব আছে না। কেডা গাড়ি ভাঙে দে কেন? তা আইয়া না সব। এল্লাই আরবিতে মাতাল সবচেয়ে আসলি অভ্যাসগত মদ খায় না কারিম কর। তো কারিমের লোকে কোরআনে কারিমের সম্পর্কটা কি? হেতের কাছে যে কোনো সাবজেক্টের এলেম আপনি চাইবেন, হেতে আপনার উজাড় করে এমন দেওয়া দিব আপনার লই কুলাইতেন না। কিতা কইছিলেন? বুঝলাম না। কিস্তি দেন, আবার কিস্তি দেন, জোরে গাও বেটা। এন বল হালাইতে মাইনো বেটা, প্রোগ্রাম রয়ে গেছে ইয়েনো বেটা। কাবজাব শুধু কাবজাব, লেকচারটা শেষ করতেই হতো আমার। তো সুবহানাল্লাহ জান তো তুমি উসুল করি আনো লাগে বেটা, জোরে গাও, আরে জোরে। ইন্নাহু কোরআনুন কারীম হচ্ছেন, খেয়াল করেন না কোনোদিন কেন তাকে কারীম বলা হয়? কোরআনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল ইতকান কামেল, এটা সিলেবাস, সেখানে তিনি মহাগ্রন্থ আল কোরআনের 55টা নাম লিখেছেন। এর ভিতরে একটা কারীম। আমরা যে ইসাপুরের শরীফ কই, এটা আল্লাহ কয় না, এটা গ্যারেজে তো বানেন না। এটা কোন কিতাবের? অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? এভাবে 70-80টা কিতাব আমি বানাইছি। অন্তটি কইলা এটা আরেক সাবজেক্ট। তো আমি তারে কইলাম এর মনু আমারে কিছু দেশ না, তোর ভিতরে এলাস সায়েন্স নিয়ে কোরআনে কয় মেয়া মেডিকেল সায়েন্স, জুওলজি সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, নিউরো সায়েন্স হিডিনে না কইবেন। আমি কইলাম না, আরো একটা এলাস সায়েন্স লই দে, অর্থাৎ আফসোস বিজ্ঞান।
আফসোস লয় কোরআনের ভিতরে কি আছে, আমি একটু তারে পরীক্ষা করলাম। সমগ্র কোরআন স্টাডি করে আফসোস নিয়ে 9টা আয়াত পাইছি। কয়টা? 9টা আয়াত। এই 9টা আয়াতের এই 9টা মেসেজ দিয়েই আলোচনা শেষ। আলোচনা ফয়জুল্লাহ ভাই আমার এই বিষয় দিয়েছে ইসলামের সংস্কৃতি নিয়ে কথা বলার জন্য। দ্য টেকনিক অফ ইনভাইটিং টু দ্য কোরআন গ্লোবালি বাই ব্রিজিং ইসলামিক কালচার অ্যান্ড মডার্ন কালচার, মানে বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত, ইসলামী সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতির সেতু বন্ধনে টেকনিকগুলো বর্ণনা করিবেন। মরহুম ফয়জুল্লাহ ভাই আমারও বলছে আমেরিকা থেকে। আমি চিন্তা করলাম হিডা অল্প স্বল্প যায় কই, এবার এতাকর লগে হেতাকর লগে 3 পার্টির লগে জনগণের লগে 4 পার্টির লগে মিলাই আমি একটা খেঁচড়ি 40 মিনিট ইনশাল্লাহ কর্ম রেডি। আমিন। এখন এলাস সায়েন্স মানে কি? আফসোস। কি? আমি আপনাদের জন্য জুমার খুতবা লিখেছি প্রায় 1000 বিষয়। এটা 23 নম্বর আলোচনাটা করব। আমিন কর। আপনার মসজিদের জুমার খুতবাটা দেখবেন, সেখানে 12 চাঁদের খুতবা। ছোটবেলা আমি চিন্তা করতাম কি রে 12 চাঁদের খুতবা 52 বিষয় হুজুরে ফিকাপ মারি দেয়। ইসলাম কি 52 বিষয়? 52 কোটি 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 বিষয়। তো 12 চাঁদও লিখছি। আমার 25 বছরের আলোচনাগুলো শর্ট নোট করছি, আর নোটের মতো প্রায় 1000 আলোচনা। এখানে 200 আছে। ইংরেজি চাঁদও দিয়ে দিছি, 12 চাঁদ ইংরেজিও আছে। ধরেন ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। জলাভূমি থেকে আপনি কি পাবেন? মহাগ্রন্থ আল কোরআন কয়টা আয়াত বলছে জলাভূমি নিয়ে। 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রইল খুলনা। কারণ আল্লাহ আবার কোরআনের ভিত্তিতে সুন্দরবন হাঁদাইছে কোন দিক, কয়টা আয়াত আছে বন বাদর নিয়ে, করণীয় বর্জনীয় কি। 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে, সেন্ট ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। কার লগে করবেন, কেমনে কেমনে করবেন, কক্সবাজার কারে দিয়ে মেসেজ করাবেন শরীর, কোরআনে কি কি নির্দেশনা আছে সব লিখে দিছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, এ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি মেসেজ দিয়েছে। 28 ফেব্রুয়ারি বিশ্ব ডায়াবেটিস সচেতনা দিবস। ও মায়া তাকে মূত্রে বেড়ার মতো যে কোরআনও আছে, কেন গেড়ি কথা নেই গো। এরপরে শিক্ষা সফরের গুরুত্ব, কোন কোন রাষ্ট্রে যাইবেন আল্লাহ, কোন কোন রাষ্ট্রে যাইবেন আল্লাহ বলছে, কি কি দেখি আসবেন, কি কি শিখবেন। এইভাবে মার্চে আছে 18টা খুতবা, এইভাবে লিখে দিছি। এরপরে বৈশাখ, বাংলা 12 চাঁদের খুতবাও আছে। কি রে আফসারি আমি কি নষ্ট হয়ে গেল নেই, শুনছি বা আরবি 12 চাঁদ আমি বাংলাও মিলে দিল, গেরাবো কাবজাব লাগাইছে। বৈশাখে লিখছি হালকাতাও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি। আর জ্যৈষ্ঠে একটা খুতবা দিছি ইসলামে ফলের গুরুত্ব। ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 300 আয়াত নাজিল করছে। কয়শো? এগুলো আঙ্গু হুজুরেরা কি আলোচনার দরকার আছে? 200 লক্ষ পয়গম্বর তো উম্মতের খানা চিন্তা করছে, আঙ্গু হুজুরের কথা এটা চিন্তা নাই। 5 লক্ষ মসজিদ থেকে যদি ইমাম সাহেব এই আলোচনাটা দেয়, একজন মুসল্লি অনুপ্রাণিত হয়ে যদি ওগা পেঁপে গাছ লাগায়, 10 কেজি পেঁপে যদি হয়, জাতীয় গ্রিডে 5 লক্ষ গাছ থেকে কত কোটি মেট্রিক টন খাদ্য যোগ হয়। আপনার চিন্তার জগতে একটা ঝড় তুলে দেওয়ার জন্য জুমার খুতবা লিখেছি। আলহামদুলিল্লাহ, এটা আমার আলোচ্য বিষয় দিলাম আর কি। ফিকা কেমন মূল আলোচনাতে আমি যাই গে, কারণ সময় কম। এল্লা থাকর দম কাইছি, মানে 1 মিনিট যত মাল মাফি নিতে পারো। 6:50 আয় জয় বাংলা হয়ে যাই ইনশাল্লাহ। রেডি? বইও না, তোর বই বেললে কম লাগবো নি, জায়গা নাই। আচ্ছা বুঝছি। তো হইলে ভাই সাহেব কি বিষয়ে কথা বলবো আজকে? হ্যাঁ হ্যাঁ, পড়া সবাই দেন না তো কি? আফসোস। আফসোস বিজ্ঞান কোরআন কি বললো? 9 জায়গায় কোরআনের আফসোসের আয়াতটা আছে। সুবহানাল্লাহ। প্রথম আফসোস হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করিও। সেটা কি সংক্ষেপে আমি বলি, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, আমি আমার জীবনের জন্য আগে যদি কিছু প্রেরণ করতাম। আল্লাহ আজকে আমি যদি, কাফেররা বলবে হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, কিং জং ফং ফাং অং সান, সবাই আফসোস করবে আল্লাহ
আজকে আমি যদি এই ট্রাইব্যুনালে আসর মাঠ যদি মাটি হইয়া যাইতাম, কি হইয়া যাইতাম? গায়ে মাটিতে না বহুত বানফাল লইছো, ক্যাডারগিরি করছিল বাইফাস পান মাটি হইতে আনো কা ঘটনা কিতা। If I were dust, woe to me, I were dust. হ্যাঁ আল্লাহ, আমি যদি ভালো হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। হযরত জো বাইডেন আফসোস করবো, আল্লাহ তাম পৃথিবীর রাজত্ব আমি পাইলাম, আজকে তো আমি শেষ আন্ডাম। মুসলমান তো এগুলো আমরা মফিজ মনে করছি, এগুলো এত সুন্দর বউ তুই খানা তুই মাহফিলে বলেছে মাটির মধ্যে, আমরা মনে করছি এগুলো মফিজ, অন্ত এগুলো তো শেয়ানা কমিটির পুরো মহাসচিব। আমি কেন মুসলমান হইলাম না? আমি কেন আল্লাহওয়ালা হইলাম না? আমি কেন পরকালকে বিশ্বাস করলাম না? আমি এই সমস্ত রাজত্ব না পাই যদি আল্লাহর বন্দা হইতাম, এটাই ভালো আছিল। মায়ের কেমন চলবো, কি স্টাইলে আল্লাহ ফাঁকাই ফাইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, ফাঁকাইফা ফাই মাফাজিয়া যদি ধরেন তাহলে সাডেনলি অর্থ আসবে, কাইফা নোট অফ ইন্টারগ্রেশন দিয়ে নবী এসে দৃশ্যর হটটা কেবল যখন আমার ফেরেশতারা তার ফেসে মারব, ইয়াদরিবুনা উজুহাহুম, তার ফেসে ঘুষাইব। এরপরে আরেকটা জায়গার কথা কোরআনে বলছে, তার ফাঁসার মধ্যে মারব, যেটা সেনাবাহিনীরা মারে। কারণ ফাঁসার মধ্যে ফাটাই লেলে তখন হয়তো এমনি হইতে পারে না, হেমনি হইতে তো এটা লেফি যাবে, শেষ তো হতে মানিক কেল্লানি বড় গৌতম লাগবে, কথা বোঝেন না? এ বাবু হইতে হইতে হইলে ফেরেশতারা এনে ঘুষির লোক এতে নাক ফাটা লাগে, ছিটছিড়ে রক্ত ছুটবো, মাগো কই এতে ফাঁসা এই করে দিব, মারবো ওয়ালাহু মাকামিউ মিন হাদিদ, লোয়ার হ্যামারটা দিয়ে এনে যে বাবু মাগো, তার মুক্ত হবে 27 মাইল চৌড়া। সুবহানাল্লাহ। 2025 সালে জাহান্নামের মুখের হেরা কত মোড় হইব? হ্যাঁ, সেই হিসাব দিতে আরো 47 মিনিট লাগবে। ব্যাগ হ্যাস্ত তোরা লাগাইছ, আই কেন হিসাব দাও, আরেকদিন দিও। দারসুল কাফিরে আর নাবুল কাফিরে মিসলু উহুদিন, এটার লগে দিয়ে ওই ঠিক নিয়ম অঙ্কটা মিলে দিও। হাতে যেভাবে চিৎকার দিব, মাগো ও মাগো, এতে যদি ভ্লাদিমির পুতিন চিৎকার দিব কিতার ভাই, তখন আমরা কি করবো? মেড ইন জান্নাতের বেনসানটা এটাকে আমি কই শারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা। পৃথিবীর এত লক্ষ ভাষা থেকে কাসান দিহাকা ট্রান্সলেশন করার কোনো শক্তি কারণ নাই। বলে আফসারি সাহেব, আপনাদের সব আজকে এলোমেলো কথা বলছে, আরবিকে কিভাবে আমরা ট্রান্সলেশন করতে পারবো না? নো, ইম্পসিবল ম্যাটার। আরবিতে ইংরেজিতে ভার্ব হচ্ছে ডো ডিড ডান, 3 রকমের চেঞ্জ হয়। আর আরবিতে ডো ডিড ডান 668 রকমের ফাআলা রূপান্তরিত হয়। তাহলে 668 রকমের একটা শব্দকে ট্রান্সলেশন করার মতো ভাষা পৃথিবীতে আসেনি। এবার বুঝছেননি কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কেমন কোরআন, কেমন আরবি ভাষা। এরা রাজকপাল লাগে, একামতের দিনের কর্মী হইতে হইলে কি কপাল? রাজকপাল লাগে। আলুয়ার রেডির রাজনীতিলে যে তোর নেতা যেরকম বিড়ি খাইতো, মধুমতি নদীতে নৌকা চুরি করছে, তুইও হেই কথা দেখি না? চেতনা 54 বছর বেচছ, বাধ্য চেতনাগিরি। এটি বহুত কিনি দেই গেলেছি আমরা। সামনের দিনগুলো কিয়ামত পর্যন্ত কোরআনের দিন। তা আমরা কি করবো? কাসাম দিহাকা মানে কি? 2টা ওয়ার্ড এখানে পৃথিবীতে আনেন, কোন ভাষা দিয়ে আপনি এটা ট্রান্সলেশন করবেন? জান্নাতের হুরেরা, এটা দিকে কাজে থইছি তো, 1 সেকেন্ড নষ্ট করলে 1000 কোটি মানুষের 100 বছর নষ্ট হয়। কইছে তারের মতো চুপচাপ বসে থাকে। কাসাম দিহাকা মানে কি? জান্নাতের হুরেরা শাড়িটা এভাবে ধরি, মদটা পরিপূর্ণ করিয়া সালামটা দিয়ে আপনারে বস আসসালামু আলাইকুম ধরেন, খান, ঢুলতে ঢুলতে চুলটা লাড়া দিয়ে, এটারে কাসাম দিহাকা। কাসান আমরা যদি বলছি, আপনি বলছেন কোথায়? হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, এইভাবে আমরা সোফা সেট আপনি বলবেন। তারা এবং তাদের ওয়াইফেরা, ওয়াইফ কত? 12,500। 12,000 কম সম দিত না, ভার্জিন নন ভার্জিন তোর যেরকম লোক হচ্ছে 12,500 দিব আল্লাহ দিয়া এই নিয়ামত গুলো আপনি খাইবেন। জো বাইডেনের তো ফিরেতে আছে, কিরে ভাই আমার পেশি নিলে অনেকের কুটা লাগে মাররে। এখানে আপনি আরিকাতুন নেশা, আপনি আপনার ওয়াইফে ডালান দিবেন,
বাইরে আমরা তো তোর কত বুঝেছিলাম আইলি না তারা কিন্তু জোগাড় দিতে আছে অহমিয়াস থারে খুন শীতকে দিতে আছে দিয়ে এখন বাইরে কলিজা তো ভাঙিয়ে এলিস গলা শুকে গেছে আঙ্গরে কিছু পানির বোতল মেলা আমার কিছু আপেল টাফেল মেলা আল্লাহ বলতেছে ভাই সাহেব আমার কথা না ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাতে আন আফিউযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে দাও আমাদেরকে কিছু পানীয় আমাদেরকে কিছু ফল ফলাদি দাও মাইরে শুনে তো আমাদের কলিজা শেষ তখন জান্নাতীরা এভাবে টান দিয়ে বলবে ইন্নাল্লাহা হারামাহুমা মানে দিবসন এই বোতল আর এই ফল ফলাদি হারাম করে রেখেছেন আলাল কাফিরিন এ সোনা চাঁদেরা সেদিন কইব মেডিকেল সায়েন্স পড়লাম এত রকমের সায়েন্স পড়লাম এলাস সায়েন্স তো বুঝলাম না মহাগ্রন্থ আল কোরআন সমগ্র মহাগ্রন্থ আল কোরআনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পড়তে 9টা আয়াত এলাস সায়েন্স নিয়ে থ্রো করে দিয়েছে বন্দারে এমন আফসোস করবি দুনিয়াতে ইসাবুরা আফসোস করছিলি লাকসাম বাইপাস জায়গা করতে পারস না তারপরে অমুকের বিয়ে করতে পারস না এমপি হইতে পারলি না দুনিয়ার প্রেসিডেন্ট হইতে পারলি না পোলারে সিঙ্গাপুর সেটেল আপ করতে পারলি না কিন্তু এগুলো কোনো আফসোস না আসলে আফসোস করবো বন্দা হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম আল্লাহ আজকে কত ভালো হইতো এই 900 কোটি মানুষ আফসোস করব এই জগতে আমি দেখলাম গুড়ি গুড়ি বিশ্বে শেয়ানা মাল আছে 100 কোটি কারা কারা রে কোথার কলার দর নফয়জন কলেজে মেয়ের সামনে দরজা ধর বেটা সময় কম হ্যাঁ বুড়িকা ধরো বরিছে কইতে হইতো না আই সময় কাটে লাভ আছে ধরো রেডি শেয়ানা কারা আমরা লাড়া খাবাই কর শেয়ানা কারা কোরআনের ছাত্র হইতে হইলে কোরআনের মাহফিলে আসতে হইলে একটা ছাদ কপাল লাগে সোমানো লাগো ঘুমাইয়ে নি কেন এরা তো কিছু ঘুম দেই একটু ফিটি করো রেডি সামনে দাও শেয়ানা কারা আমি যেমন করি এমনি দাওয়াত শেয়ানা কারা আমরা আর ফাঁসি মার এতে ঘুম যাতে দেশ না বুড়িগা টুড়িগা অল আর ক্লাসমেট সোজা কথা তুই জাগাত বই রিস তোরে মারবার লাগে এনে জান লাগবে তোরে জাগাত সাইজ গরম যাবো রেডি রেডি শেয়ানা কারা ছাদ কফা আফসোস করবে হাসরবাসীরা আর বললাম না কথা দ্রুত এগোচ্ছে জাম্পিং করে এরপরে আফসোস করবে হয় যদি পরকালের জন্য কিছু করতা এখনো আলাইতানি কদ্দমতু লিহায়াতি আয় হায় রে আল্লাহ ইসে ওরে মাহফিলে আমার কাছে সান্দাল্লাহ আইছিল তো বাপলে আরে জামাল ভাই দাওয়াত দিছিল আই করে দামও দিন যদি আমি 10 মিনিট সময় তাদেরকে দিতাম 1 টাকা যদি দিতাম আফসারি ভাই খুতবা কিনবাল্লা কইছিল আই তো এমনি বুঝা দিয়ে লেছি এমনি তো আরবি বিশ্ববিদ্যালয় কইবাল্লা আসলে করে ফেসবুকে কইছিল যদি 1 ডেসিমেল লইতাম এর তো 1 ডেসিমেল শেয়ার হইলে তো খানায় কাবার ইমাম আমার ইউনিভার্সিটি থেকে হইতে আমার তো কাম হয়ে গেছিল এই একটা জিনিসকে মানুষ আখেরাতে আফসোস করবে দুনিয়ামুখীটা দুনিয়ার এত বিজি ছিলাম এত সুন্দর মাহফিল হিসেবে হইলো আসলে আমি বুঝি খুললেন আল্লাহ আমি লাকসাম দোকানটা বন্ধ করতে পারতাম বা আমি চাকরি থেকে একদিনের ছুটি নিয়ে আসতাম এদিনের রবিবারের মাহফিলটা থাকা আমার আসলে ভালো হইতো আফসোস করবে কি করবে কি শেয়ানা আল্লাহ এই জন্য 114 সুরের ভিত্তিতে একটা সুরের নাম হচ্ছে মোমেন্ট টাইম দ্য ক্যালেন্ডার ওয়াল আসে সময় নিয়ে আফসোস করবে 90 সালের ইটালির বিশ্বকাপের মতো সময়ও শেষ বাসিও বাঁচবো তাল্লা নাসাদ দিয়েছে হেড দিয়ে গোল ভরি জিতে গেছে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প তাম পৃথিবীর মানুষ কিন্তু আয় হায় কি করলাম ল্যাবরেটরিতে এত বছর নষ্ট না করি যদি মোহাম্মদ সাল্লামের ল্যাবরেটরিতে ভর্তি হইতাম যদি কিছু করালে বুঝতাম গো কারবার তো হয়ে যেত গা আল্লাহ কিভাবে দুঃখ কয় আল্লাহ তো দুঃখ থেকে মনাত যায় এটা তো করে বুঝাই বেল্লাই কই আঙ্গুইছে বুড়া কুদ্দুসের বউ আর হেদায়তুল্লাহ বউ কয় আরে বই কত কষ্ট করি হাতে আয় ইটালি হারাইছে এত মোড়া হয়েছে হাতে ফিলিপাইনি বিয়ে করতে হারাই আর বাপদাতার জায়গা তো দূরাইছিলাম লাকসাম বাইপাস কোন দোকান মার্কেটে ইয়ান বেশি তাই তার ইটালি হারাইছি স্বর্ণের নেকলেস বেশি আমি তারে দিছি 80,000 টাকা বিয়ের শাড়ি আর বেশি এলেছি আর কুত্তা মোড়া হয়েছে দেখছো তুই হাতে বিয়ে করতে হারাই
আল্লাহ কিভাবে কয় স্টাইলটা দেখ, ইন্নাল ইনসানা লি রাব্বিহি লাকানুর, নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আরেকটা আয়াতে দেখ কি এক স্টাইল দিয়ে আল্লাহ বলতেছে, ইমোশনাল অ্যাকশন কত 100%, যেটা মানুষ এই ধারণ করতেও তো পারে না। ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হায় হায় রে, ফায়ে মুফাজিয়া ফায়ে তাকিবিয়া, যে অর্থে ধরেন যেভাবে দুই মহিলা হুইরের গাঁটলা ডাকাতিয়া গাঙ্গা গোসল করতে যায় তিরা দুঃখ কয়, হো আরে বোন আল্লাহ কর, হো আয় তারে সামান্য বীর্য টুকুর করে প্লে করে চাইয়ালাই। আল্লাহ জানে তো 1500 বছর পর এগুলো ধৈর্য কম থাকবো। ইয়াল্লাহ আয়াতগুলো ছোট ছোট ওয়ান্না সে আতে কারকা রো টানিবার করিয়ে ও কাসান দিহাকা কাওয়াইবা আতরাওয়া, প্রায় আয়াতগুলো ছোট 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 ছোট। আল্লাহ একটা ভিডিও বার্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন। 30 বার লোকটা আত্মহত্যা করতে গেছে, বাঁচাছে কে? আর হে আল্লাহর হাতে পাত্তা দেয় না, কোটি কোটি মুসলমান মারি সাফ সাফ সাইজ করি এলাম। আফসোস করবে আল্লাহ, এই যে ফাইজলামিগুলো লড়াইলাম আমি দুনিয়ার কাজ নেই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ওয়া লাইতানি সিগা, আফসোস আফসোস আফসোস। তাহলে আপনারা এই মাহফিলে আসিয়া ঠকলেন না জিতলেন? আরো জোরে। এভাবে মদিনার মাহফিলে আসার সময় বন্ধু বান্ধব লইয়া কোলে করিয়া বুকে লইয়া নিয়ে আসবেন এই প্রেমের বাজারে, প্রেমের মার্কাজে। আপনি জানেন না এই মাহফিলটার খরচ কত? 10 লাখের উপরে খরচ করে ফেলছে শুধু আপনাদের হেদায়েতের জন্য। আমাদের সম্মানীটাও 1 মাস আগে ফাটাই দিছে ভাই। আল্লাহ আমার ভাইকে সুখে রাখুক আমেরিকার জমিনে। ফয়জুল্লাহ ভাই সম্ভবত 1 মাস আগে টাকা ফাটাই দিছে, আফসারি বাইরে লাগবো, খবরদার আনন্দ লাগবো, এমিয়া দেয়া করি যাকবই। তাহলে আপনারা তারপরেও আসলেন না, ফোড়া কপাল। আফসোস করবেন, আফসোস করলে আল্লাহ হবে না রে, হবে নি? আসেন ভাই সাহেব 3 নম্বর। কয় নম্বর? হ্যাঁ, আমাকে যদি আমল নামা দেয়া না হতো। সূরা হাক্কার 25 নম্বর আয়াত, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায় হায়, আল্লাহ আজকে যদি আমার আমল নামাটা দেওয়া না হইতো, কাফেরে করে যখন বাম হাতে আমল নামাটা দিব, হাতটা ভাঙি নাউজুবিল্লাহ, আমি বলি দিকে টাকা খাইছি আয় থাকো, ভাত খাইছি আয় বাইরে, সব তো কন্টা খাই আছে। তুই শুধু রানের ভিতরে আপ করে দিয়ে তোর বিবেকে কুত্তা মুচ্ছে তুই আনের তো আয়তি কইছে কি যেগুলো আইয়ে না তারাই তো ভালো আসিল। আল্লাহ বলতেছে আইতে তুলিয়ে তালাই আয়া তোরা ওয়াজিলাত কুলুবুহুম যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করা হয় তার কলবটা লড়ছড় করে, অ্যাকশন করে। তোরে আয় শেয়ারেতে মোবাইলে প্রোগ্রাম দিতেছি, আরেকটা মোবাইলে এনে খায়। তোরে আয় দিতেছি কোরআন, তুই বইরিস তেমনি রানের ভিতরে আপনি তোর আল্লাহ তো তুই বাঘ তোমার স্টুডেন্ট আর পড়ানোর দরকার নাই তো, তুই রেডি লড়ছড় কর, এনে মার ঠিক আছে লড়। আবার আবার তোর গুসা খাবা না, দেখছ তুই গুসার প্রযুক্তি দে, লড় রেডি। কি আফসোস করবে? কার্য তালিকা নিয়ে কাফেরদের এভাবে হাত ভাঙি দিয়ে দিব। আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, তারা দেখবে যে আমার ঘটনা তো সত্য, ইসলাম যে বললো। গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম, কত মহাশূন্যের 3300 ফুট উপরে 1000 মাইল স্পিরিটে হাতে চলে। বিমান যে রান হয় হাতে উৎসে ধরছে কিটা বাতাস, ফাঁকাটা কি দিচ্ছে? এই বিমানটা যদি এমনি রডে খায় রান হয় সছিদ্র জীব, হেতে এই প্লাস্টিকের চাক্কার মধ্যে রবারও বই, হেতে বাতাস খায়, কম্প্রেসরে বাতাসটারে ফিরি রান হয় ইয়া বানালায় ফানি বানালায়, হেতে বাতাসের দড়ি। ফাঁকাটা হইল বস্তু জগৎ, আর বাতাস অবস্তু এলমে গায়ে। ও তাইলে বস্তু অবস্তুরে ধরতো পারেনি, অবস্তুরে ধরিয়ে লেছি দড়ি বাতাসের ওপর। তুই ঢাকা থাকবি কেন সিটিং, তুই ঢাকার দিকে মুইজা, আমি যাই ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার দিকে যাই রে মহাশূন্যে। আমি যদি কইতাম মিশা উড়া 33 বছর হাজার উপরে আইসের কে ভাত খাই কুদুর আল্লাহ একদম চাই গেছে, তার মাথা হাগল হয়ে গেছে। ওমা বিমান আগাও তো চলে, টিপ দিলে না আজ বাতাসে গু কনভেট হয়ে যাবে। বেজ্জিতি 10 নম্বর। ক নম্বর? এই আমরা 100 কোটি মুসলমান এই জগতে থাকিয়া এলমে গায়েব আল্লাহকে ধরেছি।
ঠিক কিনা? সোনার চাঁদেরা যখন পিডিএফ ফাইল প্রিন্ট দিব, উমা মোহাম্মদের কইছে যে কোরআন সত্য, ইসলাম সত্য, জান্নাতের হুর টুর দেখা যায়, মরার সময় আপনি এই রেজাল্ট শিট দেখবেন, হাদিদ, সেদিন আপনার চোখ হয়ে যাবে রানারের মতো, কাল্লাই যা বাল্লাকাতেল হুলকুম, আপনি যখন নাকের আঘাত দমাইব, মাগু কি রে জান্নাত জাহান্নাম তো দেখা যায়, কি রে কইলাম, তখন হাতে কি করবো, আল্লামা হাজরাত জো বাইডেন কমলারে ফেল করে ডোনাল্ড ট্রাম্পে ইসকাতরুক রাইতান কইবো, হা 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 রব্বির জিউদ লাআল্লি আমাল সালিহা, আল্লাহ আমরা আমার আবার ফেরত দেন না, আমি যাই হিয়ানো জীবন রেডি করতে পারলো এটা করিও, আবার উস্তাদা কইব ইয়া ত্রিপুরা উজু গোলামের মুতালাবো বেড়া মায়ের কারে কম, এই আয়াতটা কিন্তু মতের সময় কিন্তু মারতে চলবো, আয়াত তো জাহান্নামের লগে লাগাই দিছি না, মার দিয়ে না আগা লাগবে। এই জন্য যার রুহটা চলে যায় হাতে একদিকে তাকাই থাকে, তার রেজাল্ট শিটের দিকে, কি জান্নাতি না জাহান্নামী, দেখবেন মৃত ব্যক্তি এভাবে তাকাই থাকে। খেয়াল করছেন নি? সময় কই আপনাকে খেয়াল করা, হাদিদ মানে লোহানো তীক্ষ্ণ, আপনার চোখ রাডার। যেভাবে ইমরান ভাই পাইলট শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ বিমানবন্দর থেকে জিদ্দা যায়, চলছে কিন্তু সে বাংলাদেশ এয়ারলাইন্সে সে আছে, নজর তার ৬,০০০ কিলোমিটার দূরে জেদ্দা। এই মৃতবের পথযাত্রী লোক ডাইরেক্ট সে জান্নাত জাহান্নাম দেখে, তখন আর ফিরে আসতে পারে না। তাহলে এলমে গায়েব, অদৃশ্য জিনিস বস্তু জগৎ দিয়ে ধরা যায়নি। এই যে মোবাইলে লাইভটা দেয়ার, এই যে গ্রহ ৮,০০০ মাইল বেশির গ্রহে পুরা গ্রহ লই যায়, মোবাইল কি হাতে আর কাছে আসেনি, হাতে তো কোনো লোকের সংযোগ নাই। তাইলে এইটার নাম হলো ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটাই দিয়েছি, রে উম্মত সামনে কিন্তু অবস্থা ভয়াবহ, তুই এটি যে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকপ, উড্ডুলছন, ক্যারন ক্রস, কন্নর কন্টস, ক্যানেত্রে, তুই লাকসাম উপজেলা প্রশাসনের বই বই যে সমস্ত কার্যতালিকা, প্রজ্ঞাপন, এই বাজ্ঞাপন, এই জ্ঞাপন, যে মানুষ মাল খাড়াইতো না, সব পিডিএফ ফাইল তোরে দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার বাইরে যত চলছ গিরাসে সিয়ে লেব। কথা ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরো হ্যাক্ক, ধর্মনিরো তার টার্গেট কি 10টা তো 4টা আল্লাহর দরকার নেই। হ্যাঁ হাতে মসজিদ আর মাদ্রাসার ভিত্তে ইসলামের তালা মারি রাখো, হ্যাঁ হুজুর ইসলাম তুমি কোবাও ইয়ানো, এবার ইয়ানো ইয়ানো আছে অফিস আদালতে, কেমন এনো কি আর আল্লাহ দেয়নি, ইয়ানো বই বই এরিস্টটল, প্লেটো, মামু এমনে কইছে, ক্যারন ক্রস, আল্লামা হুজুরে এমনে কইছে, এইগুলা দি চলে। বাইসফের আল্লাহ কি 10টা 4টা অফিসের ভিতরে দেখে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈবা 10 বছর চলি চালাই দেখা দিছিনি। আঙ্গু ইচ্ছা করে আইবেন সব মুসলমান মক্কি জীবনের 13 বছর, মক্কি জীবনে মক্কাতে ওয়াজটা করছে কি নবী কইছে কলমা মানো, তাওহীদ মানো, হাহা দাও জান্নাতে। মদিনাতে 10 বছর কি করছে? হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয় চলি চালাই উম্মতের 10 বছর প্রধান সেনাপতি থাকি শিখাই দিছে, এ তোমরা ইলা ইয়াউমিল কিয়ামা এমনে চলবা। তাহলে হিয়ানের 13, ইয়ানের 10, এ মিলি কত? এ 23 মিলি তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই সিটারি হাই স্কুলে কত করো, তুমি ধর্মনিরহ কই নবীর কিনা দিও নাই, মরিয়তের লাশিরা বাঁধি আর কাকু কেমন আসিল বা ছিল আল্লাহকে সিটের স্কুল মাঠা করল দেওয়া যায়। তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আয়ার রইলাম কোন এক সূরারে 10 সূরা মিলিগো বালা আসিল। কত বড় ডাকাতি, কত বড়! হাতে রসুলের দুশ্মন, আলেমদের বিরুদ্ধে হাতে টকশো করে, আলেমদের বিরুদ্ধে হাতে কথা কয়, হাতে বেলে মিল্লাতে রাসূলুল্লাহ। তুই কবি তোর কলমা চেঞ্জ করবি, আজ্জাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই তো মক্কাটা মানুষ, মদিনাটা তো তুই মানুষ না। যেটা জোবাইর ভাই তারপরে জনাল ভাই যে মেসেজটা 3 বরকিয়া যা দিল, জহির ভাই, জোবাইর ভাই, জনাল ভাই, সরওয়ার ভাই, খোদার কাটারে যা মেসেজটা দিল, তো করে মেসেজটা সংক্ষেপ ভিডিওই বুঝেছে এই যে নবীজি যে মেসেজগুলো নিয়ে আসে এই অনুসারে দেশটা চলন, নিজের জীবনটা গড়ন। নবীর সমাজে জিনে হয়েছে নি ভাই সাহেব? না জানা এই সময় তাকে শরীরে হেসকা ছিল, হয়েছে কথা কো হয়েছে। আর আই জান না কইছে হাতের দিয়ে লোকের কাছে গুতা মার, হয়েছে ফিডো গুতা দেশা বুড়ি গারে এত বড় রিসে তো বুড়ি গো দেশা সিটিং গেলা, হয়েছে বিচার হয়েছে নি? হ্যাঁ, বিবাহিত জিনা করলে এতটুকু গাঁথি তারা কি করছে? ফাতর মারি শেষ। আফসারি ভাই জিনা করছে, যদি প্রমাণিত হয়
আল্লাহ কাছে তারে মাত্র উড়া আল্লাহ সূরা নূরে আল্লাহ মেসেজ দেয় করো আফসারিরে মাত্র তোমাকে মায়া লাগে তারে চিঠি করে দিছে ইচ্ছা কাদা গাওয়াইলা কলজা হারি যারে আফসারি বাইরে কেন্দ্রের বাইরে মারি গেলে সূরা নূরে করো বাইর মতো করে করো লা রাফাতা ফি কুলুবিকুম তোকে যদি মায়া লাগে অন্তর আমি কিন্তু ইমানের রশিটা ডিসকানেক্ট করিয়ে লই নাউজুবিল্লাহ নাই কে কর আকুল একে পার্টিসিপেন্ট 800 টাকা কে কর আর জোরে ডাইরেক্ট ইমান রশি গুলিয়ে লই ডিসকানেক্ট করিম তাইলে আঙ্গ ইসুরে যদি ফ্রেমিস্টি ফরকিয়া ইপ্রিজিং জানাবে বিচার হয় তো এখন আল্লাহ কি করব জিবরাইল আমিনের ফোন করবে রে আমন তো কোনে আছো আল্লাহ আশ্বাসিবি নিয়ে দিই না উত্তর দিই ও আসে আল্লাহ কিতা কার ঘটনা একটা করছে জিনা তোকে লাল আছে অনে তুই নাম ডাকাতের গাঙ্গের ইয়ে নাম সে ৭০ টাকা মিকাইল আর ইসরাফিলও আছে কিরে তোরা কার সাথে আতর মার আমরা সমাজের কিছু মুসল্লি কত সুন্দর এদ্দোসা গায়ে আঙ্গুল জুমা মসজিদে খাড়া আল্লাহ গায়রিল মামা হ্যাঁ তারা যে ইসলাম বুঝায় ওই সরবার যেটা কইছে একামতে দিন বেলে ফরজ কাকু ইডি আইতাম ন উদামিশন ওয়াজ কালমা হরি জিকির আজকার করি আল্লাহ বিল্লাহ ঠিক আছে হর রক্ষাই না এত কাজা করতাম না এটা বুঝি ইসলাম তো বা দরকার নাই জানি আসি এনে আল্লাহ হ্যাঁ তো শর্ট করিয়ে এলেছি ইসলামের তোর সিলেবাস কমাইতে কইছে কি জেহাদের 250 গা আয়াত আছে তুই কোনে জয় বাংলা করিয়ে এলেছ তুই রবের সামনে কেমনে খাড়াবি রবের সামনে তুই কেমনে খাড়াবি জিবেল আমিনে নেই জিনার ৭০ টাকাইব সিভিল ক্রিমিনাল কোর্ট ডিসিএসপি সকল দপ্তর হোয়াইট হাউস মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো আপনাকেই প্রতিষ্ঠা করিতে হইবে এই মেসেজটাই ওলা এগুন দেয় আমরা তো কখনো তোর এগুলো কহলো এগুন কে আপনি এগুলোর তো চিনতেন না আল্লাহ আল্লাহ শাহ ইব্রাহিম আলাইহিস সালামের কয় ফাতা ইন্নাহু কানা উম্মাতান আমার ইব্রাহিম একটা নেশান আর গ্রামের লোকেরা এসে ওরা কয় কিতা ইয়েস গুরুহুম ইব্রাহিম এ কিছু লোককে কি দাওয়াত দেয় কোরআনের এতরে ইব্রাহিম কয় ইব্রাহিম দেখেন কোরআন কি মেসেজটা দিচ্ছে আল্লাহর কাছে এই এক ইব্রাহিম ডাইরেক্ট পৃথিবী আর ইসরাউলের কাছে একামতের দিনের কাজ করিন না এত ফাত্তাও দেয় না আল্লাহকে তোরে ফাত্তা ন দেখ তুই যদিও স্যাংরা আবু সাইদি আমিন হস তোর দাম तमाम পৃথিবীতে সেরা কে কয় আকুল রাইফেলের মতো দেখা কে কয় আল্লাহু আকবার সে কোরআনের মতফতে থাকবেন কিনা সরোয়ার ভাই আমাদেরকে এই লাকসামে এই আসনের বিপ্লবের ডাক দিয়েছে প্রাণ চলে যায় যা প্রাণান্ত ঘর আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ জানমাল দিয়ে একটা চেয়ার আমরা মহাগ্রন্থ আল কোরআনের জন্য ওয়াকফ করে ফাটাবো সংসদে ইনশাআল্লাহ আমিন বলো আমিন আল্লাহকে বলবো আল্লাহ এই কষ্টটা আমরা করেছি তুমি আমাদেরকে জান্নাত দাও যে কেউ কোরআনের কাজ করবে আমরা তাদের পক্ষে আছি ঠিক কি না আমাদের চোখে কোনো হিংসা নাই তো আর সোনা চাঁদেরা আমল নামা দেখে আফসোস করবো হায় হায় এটা কিনলে দিলাম 4 নম্বর আফসোস ফ্রেন্ডশিপ নিয়ে হায় আমি যদি তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা আমি যদি সাবুরার মিন্টারে বন্ধু না বানাইতাম আমি যদি মোহাম্মদপুরের ওই হাতের হোলারে বন্ধু না বানাইতাম হয়তো আসিলাম বালা তাহাজ্জুদে পড়তাম ইন্টার পাস করে ঢাকা ইউনিভার্সিটির যাই ভালাই হয়েছিলাম হিয়ান্দি হাতাগর লগে বন্ধুত্ব করি ডাইল টানাটানি শুরু করি আজ আমি ফরাজিত আমি যদি আল্লাহ কোরআনওয়ালাগুলারে বন্ধু বানাইতাম আল্লাহ আজকে জান্নাত পাইয়া যাইতাম ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও মন আসল নকল চিনে প্রেমের গানও তোমার সাথে কইতে কইতে বিয়েও করতে এই জগতে তোর কলজের টুকরা কারা কোরআনের দাহিরা একামতে দিনের অতন্দ্র প্রহরীরা আমিন ক এই বন্ধুলে আফসোস করবো আমি অবাক হয়ে গেছি দেখি কোন সিস্টেম আল্লাহ খেলায় আল্লাহর বলটা আমি ধরি দেখি যে ফ্রেন্ড স্টাফ নিয়ে আল্লাহ কথা বলছে বন্ধুত্ব নিয়ে আফসোস করবো কোরআন জাতিসংঘে কোনো লোকে কিনলে বন্ধুত্ব করলাম আমাদের প্রিয় বন্ধু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আল্লাহু আকবার ওইসা এই 5 নম্বরে তো সে কথাটা আছে আয় হায়
এই 5 নম্বরে আছে আদর্শ ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আসল মাঠে জালেমেরা কাফেররা জাহান্নামীরা আঙ্গুল কামড়াইবে, ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি তারা 2 হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা কুল নিয়ে জুজ মুরাদ, সেন্টেন্সটা শুধু আংশিক অর্থ হবে, মানে তারা আঙ্গুল কামড়াইবে। জো বাইডেন, কিং জং, তারপরে আমার আফা অংশাং আঙ্গুল কামড়াই, ইস কি করলাম, কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফ্রেন্ড বানাইলাম না, কেন আমি তারে মানলাম না, মানলাম না রে, তার সুন্নত মোতাবেক কেন চললাম না। আমি অবাক হয়ে গেছি কোরআনের দিকে, আই ওরে বাউরে কিভাবে রে পথ দেখা পাচ্ছে রে, সারা কোরআন ঘেটে 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 চাইলাম, মনু আর করে আছে আয়াতিরা, যা চাইদের 9 জায়গায় আছে। সুবহানাল্লাহ গো, সুখ দিতেন না তো করে একটু কথা কইস, রেডি তো? তাহলে আমাদের প্রিয় বন্ধুকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমে কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে নবীকে বন্ধু হিসেবে পাই আমরা খুশি না বাজার? আরো জোরে। আর যত শোনা বন্ধুর লাগে প্রেম করো, বেগুন ফাঁসফুট আফার কাছে থুই আহা দাইব দাইব। এ কথা আল্লাহ কইছিনি, কইছিনি আই লাভ ইউ। গরু মার্কা সুরাতে, গরু সুরাতে আল্লাহ কইছে সায়াকুলুর হিসের ফিসটা তাকাত দাআত বিহিমুল আসবাব। ওই যে আমার নুরুল আমিন ভাই ওয়াজ করছিল আসরের সময়, আয় যাইতে যাইতে শুনছিলাম এরকম আয়াত হেমিয়া কইছিল, এই মোবাইলে সিম কার্ড খুলিয়ে লাইব মামুরা মাছ দেখি, এরপরে কর্মীরা কইব ইসা ফুরাত আল্লাহ হেমিয়া সিম কার্ড খুলি হেন্তি, তারপরে শশী দল দিদাই গেছে গা, আই কিতাম আমরা আবার আমার ইসা ফুরা ফাড়ান জীবন আর রেডি করতেন না। তারপরে আল্লাহ আল্লাহ শাহরু কয় মা হুম বেখরিজিনা মিনান্নার, আমি আল্লাহ আজকে যত কাছু বাছু করো তোমাদেরকে বের করবো না জাহান্নাম থেকে, ঠিক না? তাহলে প্রেম কার লগে করবা? আল্লাহর লগে করো, কোরআনের লগে করো, নবীজি হাসর মিজান ফুলসরাত সব জায়গায় তোমাদের আপন হবেন। সুবহানাল্লাহ। সে নবীর ডক্ট্রিনকে আমরা মানব। যদি কিয়ামত পর্যন্ত খালি ফাঁসি দেয় রু দেয়, ফাঁসি দেয় রু দেয়, সব ছাড়তে পারে, জান ছাড়তে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ছাড়বো না। সোজা কথা, কথা ঠিক কিনা? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক কিনা?
ওই দূরে ডাকে যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাজর দিয়ে রক্ত ঝরেছে তাদের ছবি হৃদে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। থাকবেন তো নবীর দলে? পৃথিবীর সবচেয়ে বেশি প্রেমিক কে? মুহাম্মাদুর। কবরে সব চলিয়ে গো 5 দিন। আল্লাহ এট দ্য এলিমেন্ট মোমেন্ট আপনাকে একটা চান্স দিবেন জান্নাতে যাওয়ার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে আল্লাহ প্রিজাইড করবেন। ফেরেশতারা বলবেন, মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। যদি আপনি নবীর আদর্শ মোতাবেক চলেন, আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করেন, কষ্ট করেন, তাহলে আপনি নবীজিকে চিনতে পারবেন। আপনি বলবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে বলবেন এই আনসারটা দেওয়ার পর, ও আমার ফেরেশতারা রে, আল্লাহুম্মা রায়াতা জান্নাত, তার কবরের সাথে জান্নাতের স্নিগ্ধতা বহায়া দাও। ওয়া নেমু কানাউমাতিল উরুস, তাকে নবদুলহানের মতো তাকে ঘুম পাড়াইয়া দাও। কবরের সাথী বাতি মাকামে মাহমুদের ব্যারিস্টার আমার নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আফসোসটাই হাসরবাসীরা করব। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন ইয়াকুলু ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় হায় রে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আই লাভ ইউ বললাম না, কেন তার মতে পথে চললাম না। তাকে যারা মানলো দুনিয়ার সাগরে, আজকে তারা দহেকাতুম মুস্তাবশিরা, রবে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যায়। ও আজ আমাদের সিদ্ধান্ত আপনার। তাইলে আপনি প্রেম কার সাথে করবেন? না বাবির লগে? বাবির লগে যত প্রেমে করেন শান্তি নাই। একটু বেশ কমে তুই কইব তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে। আমরা সবার শ্বশুরেরা ভুল করেন, তারা জামাই পাইছে। আরো একটা কমন ডায়লগ দে, আমি দেখে তোর ঘর করি, অন্য কোনো বেরিয়েলি 1 মিনিটও টিকতো না। কয়নি রে? এটা যা কইছিলি বলে আর টিকতাম না। আফসারি ভাই কইছে টিকিমু, তুমি আরো অনুমতি দাও, ওভাবে কাটিয়ে এলাম। কয়নি? আরো কয়, আরো অনেকগুলো। যত ডিগ্রির বিয়ে তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। আসুনের প্লুরাল নাম্বার আসুন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ভালোবাসার বিনিশুতির ব্রিজ বন্ধন অটুট রাখি। আমার ভাইয়ের গ্রামের কবি, তার বাড়ির লগে আমার জসিমউদ্দিন, আমার প্রিয় কবি, তিনি আবার আমাদের কুমিল্লা নোয়াখালীর তালই ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে আমাদের এজমালি তালই। তিনি লিখেছেন খুব সুন্দর একটা কবিতা, আমার 12-13 টাকা ভালো লাগে ভাই সাহেব কবিতাটা। তিনি লিখছেন, ও যার লগে ফ্রেন্ড করি সব সেইটা, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কোনো লাভ হইল না, সব সিটিং। ও মনরে কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি। কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় স্বর্ণে কয় না, আসলে গান হারে তো সিটিং এর। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। ঘুমায়নি রে? শেষ কলিটা আরো চমৎকার।
অ্যাকশন দিব। ও মনরে হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া। হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে। ঘুমাইছে কেন? এনে আহ্বান আর বিরহটা কি এখানে? প্রেম তো বহুত করলাম, জাল্লাই করলাম, শরীরে শেষিস ভাঙি গেছে। 2000 সালের সেই মিছিলগুলো, সেই সুজন ভাই অনেক এসকারা বুঝার, মশিউর ভাই এসকারা জাল্লাই করলাম, সব সিটিং। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর মাঠের ট্রাইব্যুনালে ব্যারিস্টার নবী মাকামে মাহমুদে দাঁড়িয়ে বলবেন রব্বি হাবিলি ইয়া উম্মতি। এই জন্য সেই কথাটাই আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা তুই কার লগে আই লাভ ইউ করবি, আমি আল্লাহ ছাড়া তোর প্রিয় ব্যক্তি আর নাই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যুবক আসো একামতে দিনের দিকে, আসো আল্লাহর ভালোবাসার দিকে। দুনিয়ার প্রেম লাথি মারো, কি প্রেম করো? তুমি আল্লাহকে সেজদা দিলে সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স। ওয়ার্ড এখানে কয়টা? একটু ফিকার দাও এ হুজুর, ইমন এসে ফিকা কয়টা? সুবহান রব আলা, সুবহান রব। আপনাকে আল্লাহ এই ইসেপুরের জমিনে এভাবে মেসেজ করে, ও যুবক তুমি আমার সুবহান কেন বলছো? তখন বলে আল্লাহর সাথে কি কথা হচ্ছে? আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান ঘুরিয়ান লা শারিক আল্লাহ। বুঝলাম এই জন্য সোবান কইসস, রব কইসস কেন? হ্যাঁ আপনি তো আমার রব, আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন 9,30,00,000 মাইল উপর থেকে, সূর্যের দেশ থেকে। 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়, সেখানে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করিয়া ইসাপুরেতে আনতেছেন আপনি মাত্র 26-27 ডিগ্রি, রিফাইনিং করে করে ফিল্টারাইজ করে করে, এরপরে তাও সরাসরি আমাকে খাওয়ালেন না। গাছের পাতাতে এক একটা পাতা 2 কোটি করে ছিদ্র দিয়া সেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়া অক্সিজেন দিয়ে আমার বুকে ডায়নোলিন্দ বামলিন্দ 200 কোটি ছিদ্র দিয়া আমার লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকারে ধাক্কাইতেছে অক্সিজেনে। আপনি তো আমার রব। কবর হাসন মিজান ফুলছিরাতে অনাদিকাল আমি কবরে থাকবো, সেখানে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ গো বান্দা তুই তো বহুত সালা কই গেছ, আল্লাহ কইস কিল্লাই আল্লাহ আপনি বড়। আল্লাহ কত আমি কত বড় তুই কেমনে জানস? আমি জানি এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের একটা ফোলা আছে অ্যান্টারিস নক্ষত্র, হাতে 10 লক্ষ গুণ বড়। আল্লাহ এই জগৎ মহাজগৎ থেকে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, তারপরে ক্লাস্টারের দেশ থেকে সুপার ক্লাস্টার আরও বড়, এইভাবে বড় হতে হতে তারপর এর চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে দ্বিতীয় আসমান, এইভাবে এক একটার চেয়ে এক একটা সপ্তম আসমান আরও বড়। এরপরে নূরের আলার 70,000 দেশ আছে, সেটা থেকে এক একটা আরো বড়। ও আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া গো বান্দা রে, ও যুবক রে, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লাহ না রে। এই ছাত্র শিবির তো আপনাকে নামাজ শিখাচ্ছে যুবকদেরকে, আর আমাদের যুবকেরা মোবাইল শরীফ দেখি দেখি কালা ভাঁড়ারে দেই কার লগে ফ্রেন্ড করে আমার বুঝি আসে না। কত খুশিতে ভাগ দেই লেছে অনলাইনে, ঠিক কিনা? আল্লাহ নিজে কয় আমাদের ইসেপুরের কোরআন শরীফে, বান্দা শোন, এখানে গোবিন্দপুরের কাজী সাহেব লাগতো না, রেজিস্ট্রি সাহেব লাগতো না, কোর্টে যদি চুরি করে বিয়ে করো সুজন সাহেব লাগতো না, বিয়েটা আয় পড়াম। বিয়েটা কে জোরে কয় না? আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জনমতা কাল্লামে সিগা, ফাইলের ফাইল ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ আবার নাইরি কোনা দেখছি এটাও কর। কত বিশ্বাস হয় না? কে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আমার জান্নাতের ব্রাইডাল চ্যাম্পারে সেটি করে রায় দিছি। তো নওয়াব ফয়জুল নেসা হেনে শারমিনের লগে তুই প্রেম করছ,
বা শারমিন বহুত বালা প্রেম করে না এতে 10টি আর বালা তবে তোরে জান্নাতে জিজ্ঞার লগে বিয়া দিও হিজ্ঞারে ইতিপূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা জিনও ধরে না কারণ ইসাপুরে যত সুন্দরী মহিলা হোলারা প্রেম করতে নহাইল জিনবুতে কিন্তু কারবার ফানসার করে দিতে পারে সেই কথাটা সূরা রহমানে বিশ্ববাসীকে একটা দারুণ মেসেজ আল্লাহ দিচ্ছেন লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ইতিপূর্বে তাদেরকে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই ইতি আল্লাহ ইতি জোরে গো আমি দেখো আতকুন ইতি আর তুই কোন দুঃখে যাস 60টা আয়াতে বলছে আজওয়াজুম মুতাহহারা জান্নাতের হুরগুলো হচ্ছে ফুত পবিত্র কেন মুতাহারা বলছে তাফসীরে লেখে মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল মানি ওয়াল বাউল ওয়াল গাউতে জান্নাতি হুরগুলা এই থুতু থেকে কাশ থেকে গাম থেকে হাইজ থেকে নেফাস থেকে বীর্য থেকে পেশাব থেকে পায়খানা থেকে ফুত পবিত্র সুজন ভাইয়ের ওয়াইফের জার্মান থেকে আপনি বডি স্প্রে দেন না কোনো অসুবিধা নাই অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা কিন্তু দেখবেন গামের গন্ধটা আসুক না যদি আপনারটা আপনি টেস্ট করেন খুবই সে গন্ধ এই জন্য 60টা আয়াতে আল্লাহ বলছে তোর জিজ্ঞার লোক আই বিয়ে করাবো কথা কস না তোরে জিজ্ঞার লগে আয় আল্লাহ বিয়ে করাইও হিজ্ঞা পুত পবিত্র বাইশা প্যাকেজ দিচ্ছেন কে আল্লাহ দিছে তো মাগ নাই আল্লাহ তুই আল্লাহ কই তো তোর গলা টনসে লাইয়ে জোরে ক আরো জোরে আল্লাহ এভাবে ক আল্লাহ দারাজ কোন দাঁত কোন কে কয় তো তাহলে তুই কোন দুঃখে মোবাইল শরীফে তুই কস রূপ সাগরে ঝলকে মরিয়া সিটারিটি সার তুই এভাবে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারার আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার সে আল্লাহর দরকার আছে কিনা আল্লাহকে পেতে হলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডক্ট্রিন অ্যারিস্টটল প্লেটো নেমকফ নর্সকম উডুলসন অস্কলার ম্যাকুলাস অক্টোভিয়ার হিল লাতিমার বেড়া আই হ্যাভ নো টাইম ঠিক না আমাদের তরিকা ডক্ট্রিন হবে মুহাম্মাদুর আমরা ভালোবাসা তার সাথে করে ফেলেছি ইনশাআল্লাহ আমরা তার সাথে ইনশাআল্লাহ জান্নাতে যাব পড়ে আমিন তাহলে নামাজ পড়া লাগবে লাগবে নি ওয়াজ টেস্ট লাগে ভাই সাহেব নামাজ টেস্ট লাগে না শোনা বন্ধুরা কত মন কষ্ট আসে ভাই মশির ভাই আমার লাকসামের সিটিংয়ে ফেলায় লুকাই লুকাই শোনেন কলজার ভিতর গাতি রেখুম